প্রার্থী ঘোষণা হতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো নদিয়া জেলাতেও বিজেপির অন্দরে তীব্র অসন্তোষের ছবি সামনে আসছে। রানাঘাটে জেলা পার্টি অফিসের সামনে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখান দলীয় কর্মীদের একাংশ। রানাঘাট দক্ষিণ এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে কর্মীরা স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন তাদের উপেক্ষা করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম করেছি, কিন্তু প্রার্থী নির্বাচনে আমাদের মতামতকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। বাইরে থেকে কাউকে এনে প্রার্থী করা হলে তা আমরা মেনে নেব না। এদিন বিক্ষোভ চলাকালীন দলীয় অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়। তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। প্রয়োজনে নির্বাচনী কাজ থেকেও বিরত থাকার ইঙ্গিত দেন একাংশ কর্মী। এই ঘটনায় স্পষ্ট, প্রার্থী ঘোষণাকে ঘিরে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে এসেছে, যা আসন্ন নির্বাচনে দলের সংগঠনের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রানাঘাট থেকে নীলরতন সমাজদারের রিপোর্ট, খবর বাংলা নিউজ। জন্যসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুর দম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যা থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি, শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। আজকের বিক্ষোভ আমরা সকলে অবগত আছি। গত 3-4 দিন আগে আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় দফার প্রার্থীর লিস্টে প্রার্থীর নাম ঘোষণা হয়। আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হওয়ার পর আমরা দেখতে পেরেছি যে ব্যক্তিকে ক্যান্ডিডেট করা হয়েছে, উপর মহলের কাছে ভুল তথ্য দিয়ে স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে এই লোককে ক্যান্ডিডেট করা হয়েছে। এই লোকের বিরুদ্ধে আমাদের একাধিক এভিডেন্স রয়েছে যে তিনি একজন ভুয়ো ওষুধের কারবারি, তার আছে, তিনি ধর্ষক এবং একাধিক মামলা রয়েছে তার নামে। আসাম সরকার 2023-এ তার একটি কোম্পানি সিজ করে দেয়। আসাম সিলিন্ডাতে একটি ওষুধের কারখানা এটাও করেছিল, যেটিও বেআইনি ছিল, সেটি করে দেওয়া হয়েছে তার সার্টিফিকেট এটা। এবং একাধিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকার কপি করে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের অবিলম্বে দাবি যে আমাদের এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী যিনি হবে বা পরিবর্তন করা হোক, যাকে করা হবে সে যেন সম্পূর্ণভাবে স্বচ্ছ ভাবমূর্তির হয় আর ন্যায়নিষ্ঠার সাথে দলটা করেছে এবং সাধারণ মানুষের কথা যাতে ভাবে। আপনার নাম? আমার নাম অঙ্কন বিশ্বাস, রানাঘাট দক্ষিণ বিধানসভা 3 নম্বর মণ্ডল যুব কনভেনর। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ 88 নম্বর কৃষ্ণগঞ্জ বিধানসভা এরিয়ায় যে প্রার্থী হয়েছেন সেই প্রার্থী আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভা এরিয়ার বাইরের লোক। আমরা বাইরের কোনো প্রার্থীকে আমরা অ্যালাউ করছি না। আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভা এরিয়ায় যথেষ্ট ভালো প্রার্থী আছেন। আমরা লজ্জাবোধ করছি যে আমরা অসম্মান বোধ করছি, আমাদের অসম্মান করা হয়েছে যে কৃষ্ণগঞ্জ ব্লকে একজন যোগ্য প্রার্থী নেই। আমরা লজ্জাবোধ করছি। এটা কোন সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের বাদ দিয়ে বাইরের থেকে লোক নিয়ে আসতে হবে? এত বড় কৃষ্ণগঞ্জ বিধানসভা এরিয়া। আমরা এই আন্দোলন কৃষ্ণগঞ্জ বিধানসভা মতুয়া সংগঠনের লোক প্রথম আমরা করেছি, আমরা আন্দোলন তুলেছি, যার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ কেঁপে গেছে। আর সেই কৃষ্ণগঞ্জ ব্লকে একজন যোগ্য প্রার্থী নাই, বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে? আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। যদি দল না মানে আপনার আগামী কর্মসূচি? আমাদের মতুয়া কর্মসূচি চলবে। আমরা কৃষ্ণগঞ্জ অল ইন্ডিয়া মতুয়া মতসংঘের পক্ষ থেকে এসেছি, আমাদের আন্দোলন চলবে। ভোট থেকে বিরত থাকবে সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। আমাদের আছে কর্মসূচি, আমরা নিশ্চয়ই করব। যদি উপযুক্ত ব্যবস্থা না হয় তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। এটা নিঃসন্দেহে। আপনার নাম? সঞ্জিত সেন, কৃষ্ণগঞ্জ মতুয়া ব্লক কমিটির জয়েন্ট সেক্রেটারি।